CSS বাংলা টিউটোরিয়ালে 12 পর্বে আমি আপনাদের দেখাবো HTML দিয়ে কিভাবে আপনারা টেবিল বানাবেন। টেবিল আমাদের প্রত্যেকটা জায়গায় কাজে লাগে। সেই টেবিলটা কিভাবে আপনারা HTML দিয়ে বানাবেন সেটা আমি আজকের পর্বে আপনাদের দেখাবো। তো শুরু করার আগে একটাই কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এই ওয়েব ডিজাইনের সিরিজ চলছে। ওয়েব ডিজাইন রিলেটেড সব ভিডিওই কিন্তু আপনি পাবেন এবং বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে আপনারা শিখতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি চলে যাই। তো গত পর্বে আমরা এরকম দেখেছিলাম, এই ছবিগুলো অ্যাড করেছিলাম, ইমেজ কিভাবে অ্যাড করতে হয় সেগুলো দেখিয়েছিলাম, এখানে লিঙ্ক দেখেছিলাম। তো আজকে দেখাবো টেবিল, সে কারণে আমি এটা একটু ডিজাইন করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডে একটা সাদা দিয়ে আমি টেবিল যে হেডিং একটা দিয়ে নিয়েছি। তো আপনারা যদি না এটা বুঝতে পারেন তাহলে আমার আগের ভিডিওটা দেখে আসবেন, এগুলো যেভাবে দিয়েছি সেইভাবেই দিয়েছি, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তাও আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোডে নিয়ে যাচ্ছি। আমরা একটা ডিভ নিয়েছি, ডিভের মধ্যে ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি স্টাইলটা দিতে পারতেন, এই যে আমরা স্টাইল লিখেছি ইনলাইন স্টাইল। তো আমি এটা হচ্ছে এক্সটার্নালি, যেমন এই বিজি ক্লাস নিয়ে এই ক্লাসটাকে আমি এখানে দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, আর কিছুই না। আর একটা হেড নিয়েছি, হেডের মধ্যে টেবিল লিখেছি, ঠিক আছে। তো এবার চলুন আমি টেবিল বানাবো। তো টেবিলের মধ্যে টেবিলের যে সিনটেক্সটা, তাহলে টেবিল, টেবিল এখানে টেবিল শুরু টেবিল শেষ, এর মধ্যে টিআর দিতে হবে। টিআর, টিআর দিলাম। টিআর এর মধ্যে আপনাকে দিতে হবে যত যত কিছু সব টিআর এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, টিআর দিলাম। টিআর এর মধ্যে আমার টেবিল যে হেড থাকবে, আমি টেবিল হেড টিএইচ, ঠিক আছে, টেবিল এইচ, এটা টিএইচ হচ্ছে এটা টেবিল হেড, ঠিক আছে। আর টিডি যেটা, সেটা হচ্ছে টেবিল ডেটা। আমি টেবিল হেডটা আমি কপি করে নিলাম। আমি 2-3টা বাড়িয়ে নিই, 3-4। কেন বাড়াচ্ছি আপনারা বুঝতেই পারবেন। এখানে আমরা যে হেডলাইন দেখি, যে কোনো জিনিসে আমরা যে হেডলাইন দেখি, সেই হেডিং গুলো টেবিলের উপরে থাকে না, নাম, তার নিচে নাম, তারপর হচ্ছে রোল নাম্বার। তো একটু পরে আপনারা বুঝতে পারবেন, দেখিয়ে দেব। এখানে ধরুন ফার্স্ট নেম, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, তারপরে দিলাম লাস্ট নেম, লাস্ট নেম, তারপরে আমি দিলাম হচ্ছে ইমেল, ইমেল, তারপরে দিলাম ফোন নাম্বার, ফোন নম্বর, ঠিক আছে। তাহলে দেখি আমার এটা কিভাবে শো হচ্ছে, দেখা যাক। দেখুন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, এগুলো কিন্তু হেডিং আকারে চলে এসেছে। এবার আমরা হচ্ছে টেবিল ডেটাগুলো দেবো। এটা হচ্ছে টেবিল টিএইচ, মানে হচ্ছে টেবিল হেড, ঠিক আছে। টিআর হচ্ছে আপনার শুরু ট্যাগ, আর হচ্ছে টিআর হচ্ছে টেবিল রো, আর টেবিল ডেটা। টেবিল রোর মধ্যে হচ্ছে আমরা সবাই জানি যে রো কোনটা। রো আমরা যে প্রত্যেকটা জিনিসে যে একটা করে লাইন, এটা একটা রো, আর তারপর আবার একটা লাইন যে রো, এটা একটা রো, ঠিক আছে, এটা একটা রো, এইভাবে রো। আর কলাম সবসময় এরকম নিচে 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 নিচে, এগুলো হচ্ছে কলাম, ঠিক আছে। রো এরকম এরকম হয়, আর কলামগুলো নিচে নিচে হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে টেবিল রো। টেবিল রোর মধ্যে আমরা হেড দিয়েছি। এবার টেবিল কলাম যেটা, সেটা হচ্ছে টেবিল কলামে কি থাকবে, আমাদের ডেটা থাকবে। তো টেবিল ডেটাগুলোর জন্য আমাদেরকে আবার দিতে হবে, একটা রো নিতে হবে, টেবিল টিআর, টিআর এর মধ্যে আমাদেরকে দিতে হবে টেবিল ডেটা, মানে টিডি, টিডি, এটা হচ্ছে টেবিল ডেটা। এবার টেবিল ডেটাগুলোর মধ্যে যেগুলো আমরা দেবো সেগুলো কিন্তু এই ওর নিচে নিচে শো হবে। আমরা একটু করে নিই, 4টে ছিল। এটা আপনারা দেখে নেবেন, 1 2 3 4, 4টে। আমরা এখানে 4টে দেবো, 3টে, 4টে, ঠিক আছে। তাহলে আমি দিলাম এখানে ফার্স্ট নেম, ধরুন আমি দিলাম রাম, রাম, তারপর হচ্ছে দিলাম দাস, যেহেতু লাস্ট নেম দাস। তারপর ইমেল দিলাম ram@gmail.com, gmail.com। তারপর দিলাম ফোন নাম্বার, ফোন নাম্বার আমার এই যে যেহেতু এখানে ফোন নাম্বার দিলাম আমি 98, একটা যাই হোক একটা মন করে আমি একটা ফোন নাম্বার দিলাম, ঠিক আছে। এবার আমি সেভ করি, দেখি আমার কেমন আসছে টেবিলটা। আমি সেভ করলাম, দেখুন প্রত্যেকের নিচে নিচে ফার্স্ট নেম, নিচে রাম, তারপর হচ্ছে লাস্ট নেম, তারপর দাস, তারপরে ইমেল, ফোন নাম্বার। তো এটা আমি আরেকটা কপি নিই, কপি করে নিই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আমি একটা না 3-4টে করে নিই, তাহলে সুন্দর ভাবে বুঝতে পারবেন। আমি এটা কপি করে নিলাম, কপি করে আমি নিচে নিচে দিয়ে দিলাম। মানে আমার হেডটা কিন্তু সেম থাকবে, হেড কিন্তু কোনোভাবেই চেঞ্জ হবে না। আমি একটু জুম করে দেখাই আপনাদের, ঠিক আছে। হেড কিন্তু চেঞ্জ হবে না, হেড কিন্তু একই থাকবে। আমি পেস্ট করে দিলাম, একটা, আবার 2টো, 3টে, আমি অনেকগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। অনেকগুলো দেওয়ার কারণ আমি আপনাদের দেখাচ্ছি, চলুন দেখি কেমন আসে। দেখুন
পরপর চলে এসেছে, যে রামদাস রামদাস, এগুলোই হচ্ছে টেবিল যে ডেটাগুলো দিয়েছিলাম সেগুলো। আর এই যে ফার্স্ট নেম লাস্ট নেম সব। এবার আপনাদের মনে হবে যে সবকিছুই তো একই একদম কাছাকাছি হয়ে গেল, একটু দেখতে বুঝতেই পারলাম না, এ ওর ঘাড়ে উঠে যাচ্ছে, ঠিক আছে। তো এগুলোর জন্য একটু স্টাইল দিয়ে দিতে হবে। তো স্টাইল আমরা কি দেবো, আমরা কিন্তু আমাদের কিন্তু টেবিল বানানো কমপ্লিট। এবার আমরা যদি এটাকে স্টাইল দিই সুন্দরভাবে, তাহলে কিন্তু আমরা আরো সুন্দরভাবে দেখতে পাবো। তো কিভাবে আমরা স্টাইল দেবো, চলুন আমরা এখানে এক্সটার্নাল ভাবে যেটা স্টাইল হয় সেই স্টাইলটা দেবো, ঠিক আছে। তো আমরা এখানে টেবিলের স্টাইলটা দিই ফার্স্ট। আমরা এখানে টেবিল লিখবো, ঠিক আছে। টেবিল একটু আমরা জুম করে নিলাম, ঠিক আছে, জুম করে নিয়েছি আমরা, আর কিছু না। তো এখানে আমরা টেবিল লিখবো, টেবিল। টেবিল আমরা কি চাচ্ছি, আমি চাচ্ছি যে টেবিলটা এই হাফ এই এরকম হবে না, পুরোটা জুড়ে টেবিল হবে, পুরোটা। তাহলে আমরা কি ওয়াইড দেবো, টেবিল ওয়াইড, টেবিল ওয়াইড 100%, 100%। দেখি আমার 100%-এ কি আছে। সেভ করে দেবেন, কিন্তু আপনার প্রত্যেকটা সেমিকোলন দেওয়ার পর কিন্তু সেভ করবেন, ঠিক আছে। দেখি আমাদের কেমন আসে, দেখুন পুরোটা জুড়ে কিন্তু আমার চলে এসেছে, ঠিক আছে। তারপরে দেখুন এটা মানে সমান সমান আসছে না, বুঝতেই পারছি না যে এখানে ফার্স্ট নেম এখানে নাই, অন্য কিছু কারো রয়েছে, লাস্ট নেমের নিচে লাস্ট নেম নেই, ইমেলের নিচে ইমেল নেই, ঠিক আছে। দেখতে একটা কেমন লাগছে। তো এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড দিই, বর্ডার দিই। তাহলে কিরকম দেবো, আমরা কি কাকে বর্ডার দেবো, আমরা টেবিলটাকে দেবো, এই যে টেবিলটাকে দেবো, সঙ্গে আমরা টেবিল হেড আর হচ্ছে আর টেবিল ডেটা দুটোকেই দেবো, ঠিক আছে। আমরা দেবো টেবিল, টেবিল কমা দেবেন। তারপরে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে টেবিল টিআর টিএইচ আর টিডি, টিএইচ কমা টিডি। এখানে আপনারা দেবেন যে বর্ডার, বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড, 1 পিক্সেল, এগুলো আমরা আগের পর্বে দেখে এসেছি, সলিড ব্ল্যাক, ব্ল্যাক, ঠিক আছে। দেখি আমাদের বর্ডারটা আছে কিনা, দেখুন আমাদের কিন্তু বর্ডারটা চলে এসেছে, ঠিক আছে। কিন্তু ডবল 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 চলে এসেছে না, প্রত্যেকের কিন্তু আছে, এই যে ফার্স্ট নেমের ভিতরে কিন্তু ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেমের নিচে কিন্তু লাস্ট নেম রয়েছে, ইমেলের নিচে কিন্তু ইমেল রয়েছে, কিন্তু ডবল ডবল চলে এসেছে। ডবল ডবল আসার কারণ হচ্ছে, আমি আপনাদের দেখিয়ে দিই, যদি আমরা কিন্তু টেবিলটাকে দিয়েছি, আবার টেবিল রো, আবার টেবিল ডেটা দুটো সবগুলো দিয়েছি, ঠিক আছে। টেবিল হেডটাও দিয়েছি আর টেবিল ডেটাও দিয়েছি। আমি এখানে যদি আমি টেবিলটাকে কেটে দিই, আপনাদের দেখাচ্ছি, যদি আমি টেবিলটা কেটে দিয়ে সেভ করি, তাহলে কিন্তু বর্ডারটা শুধুমাত্র বক্স বক্স আকারে আসবে, দেখুন বক্স বক্স, এর বাইরে যে একটা ছিল সেটা কিন্তু নেই। আবার যদি শুধুমাত্র কন্ট্রোল জেড করি, শুধুমাত্র যদি টেবিলটাকে দিই, তাহলে কিন্তু আবার এগুলো পাবে না, ঠিক আছে। যাতে সবগুলোই পায়, সুন্দরভাবে দেখতে লাগে, সেগুলোর জন্যই আমার কিন্তু দেওয়া। দেখুন মাঝের কোনো বর্ডার নেই, শুধু বর্ডার, টেবিলটা পুরোটার বর্ডার রয়েছে। তো আমি চাইছি সবগুলোই থাকবে, কিন্তু তারপরেও দেখতে সুন্দর থাকবে। তাহলে চলুন আমরা কন্ট্রোল জেড করে দিলাম, সবকিছুই রয়েছে, সেভ করলাম। এরপরে আমাদের বর্ডার কোলাপস বলে একটা মানে রয়েছে, ঠিক আছে, স্টাইল রয়েছে, বিওয়ার্ড বর্ডার কোলাপস, সিও, দেখুন বর্ডার কোলাপস, বর্ডার কোলাপস কি দেবো, আমরা কোলাপসই দেবো। দেখি আমাদের কেমন আছে, আমাদের দেখুন কেমন আছে, দেখি দেখুন আমাদের ডবল ডবল চলে গেছে। আমরা যদি এই বর্ডার কোলাপসটা না দিই, তখন আমাদের কেমন লাগবে, এটা আমাদের তখন কিন্তু ডবল ডবল থাকবে, দেখুন ডবল ডবল, সব ডবল ডবল রয়েছে। এবার আমি যদি এই প্রপার্টিটা আমি দিয়ে দিই, সিএসএস এর এই স্টাইলটা, তাহলে কিন্তু আমার সবকিছু থাকবে, কিন্তু দেখতে সুন্দর আসবে। দেখি সেভ করি, দেখুন খুব সুন্দর চলে এসছে। এবার আমরা চাচ্ছি যে এই হেডটাকে আমরা করে দেব, একদম ধারে করে দেব। তাহলে আপনারা দেবেন এখানে টেক্সট অ্যালাইন সেন্টার লেফট করে দিলেই হবে, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন লেফট।
দেখুন আমরা দিয়েছি, সেভ করলাম, সরি আমাদের সেভ করা হয়নি, সেভ করি, কন্ট্রোল এস। আমাদের দেখুন আমাদের কিন্তু সব ধারে চলে এসছে, দেখুন ধারে ছিল কিন্তু ধারে চলে এসছে, হেডগুলো ধারে চলে এসছে, সবকিছু ধারে চলে এসছে। আমি চাচ্ছি ধারে না, সবকিছু মাঝখানে 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 থাকবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে আপনারা কি করবেন, এখানে যাবেন, এখানে আমরা কোনগুলোকে চাচ্ছি মাঝখানে নিয়ে আসতে, তাহলে আমি দেখিয়ে দিই একবার। এটা হচ্ছে টেবিল হেড, টেবিল ডেটা, মানে হচ্ছে এটা হচ্ছে টিএইচ আর হচ্ছে টিডি, টেবিল ডেটা, এগুলো হচ্ছে সব টেবিল ডেটা, টেবিল ডেটা ডেটা ডেটা। আর এগুলো হচ্ছে যত উপর উপরে এগুলো সব থাকবে, সেগুলো হচ্ছে সব টেবিল হেড, ঠিক আছে। তো আমরা তাহলে টিএইচ, টিএইচ আর টিডি, টিএইচ টিডি কে আমরা টেক্সট গুলোকে আমরা সেন্টার করতে যাচ্ছি, তাহলে হচ্ছে টেক্সট, টেক্সট এলাইন, এলাইন সেন্টার, সিএনটি, ঠিক আছে। দেখি আমাদের এবার কেমন আসে, আশা করি সুন্দর আসার কথা। দেখুন আমাদের প্রত্যেকটা কিন্তু একদম মাঝে 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 চলে এসছে, ঠিক আছে, সুন্দর একটা টেবিল বানানো হয়েছে। তো এইভাবে আপনারা যে কোনো জায়গায় আপনাদের যখন প্রয়োজন মতো আপনারা একটা টেবিল বানিয়ে নিতে পারেন। ওয়েবসাইটে যখন ওয়েব ডিজাইন করতে যাবেন, অনেক জায়গায় অনেক কিছু টেবিল বানাতে হতে পারে, তো সেইভাবে আপনারা এইচটিএমএল দিয়ে সুন্দরভাবে একটা টেবিল বানাতে পারবেন। তো এই মোটামুটি আজকের পর্ব এইটুকুই। তো আরেকবার বলবো, আপনাদের যদি কোনো প্রবলেম হয়, কোডিং এ যদি কোনো কিছু প্রবলেম হয়, আপনারা পারছেন না বা থেকে যাচ্ছে, কোনো এরর দেখাচ্ছে, তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি চেষ্টা করবো আপনাদের সলভ করে দেওয়ার। তো আরো একবার বলছি, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।